গ্রামের বাঁশের সাঁকো পার হয়ে গ্রামীণ বাস্তব চিত্রগুলো চিত্রাঙ্কনের মাধ্যমে দেখে এত ভালো লাগলো, সেই সাথে গ্রামীণ যে ফিল আছে সেটা তো বলার অপেক্ষায় রাখে না। আর এখানে যে এত মানুষ হয়েছে সেটারও কারণ আছে। গ্রাম দেখতে যাবে তা মানুষ হবে না, আর সেই গ্রামটা যদি হয় দেখার মতো তাহলে কেন মানুষ হবে না? এই যে এত মানুষ দেখছেন, এটা তো মাত্র শুরু, আরো তো সামনে আছে। আর এই গ্রাম দেখতে মানুষ টিকিট কেটে তারপরে ঢুকেছে, আর জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখছেন গ্রাম দেখতে কত মানুষ চলে আসছে, তাও আবার 50 টাকা টিকিট করে। তো এত সুন্দর গ্রাম, সেই গ্রামে যদি মানুষ না আসে তাহলে কি গ্রামটা পরিপূর্ণ মনে হবে বলেন? এই যে গ্রামের যে একটা চিত্র, এই চিত্রগুলো তো এই গ্রামেই সম্ভব। আর এই গ্রামের নাম কি জানেন? এই গ্রামের নাম হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁ আসবো আর গ্রামীণ ফিল নিব না তা কি হয়? তাই তো আমি দেখে দেখে শুধু গ্রামের ফিল যেদিকে আছে সেই দিকেই ছুটে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য মাত্র 30 টাকার টিকিট। এটা এমন একটা গ্রাম, যেই গ্রামে ষাঁড়ের লড়াই থেকে শুরু করে বাঘ, হরিণ এগুলোর চিত্রও কিন্তু দেখা যাচ্ছে। সেদিন ছিল শুক্রবার, আর এই শুক্রবারের কারণে আমার মনে হয় সাধারণ মানুষের চেয়ে স্টুডেন্টের সংখ্যাই বেশি ছিল। আর স্টুডেন্টদের জন্য যেহেতু একটু ছাড় আছে, মানে মাত্র 30 টাকা টিকিট, এই কারণে হয়তো স্টুডেন্টের সংখ্যা বেশি হতে পারে। আর এখানে হয়তো মাদ্রাসা, স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা গিয়েছিল তাদের শিক্ষকদের সাথে, বলতে পারেন শিক্ষা সফর হতে পারে। আর আমার এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন হয়েছে, এতদিন কিন্তু আমি আপলোড করিনি। এত অলসের ঢেকি হয়েছি, যখন যেটা সামনে আসে মানে হচ্ছে নতুন যে ভিডিওগুলো করা হয় ঠিক সেগুলোই আপলোড করা হয়, কিন্তু এর আগের করা ভিডিওগুলো পিছনে পড়ে যায়, তখন সেগুলো আপলোড করতে একটু দেরিই হয়ে যায়। যাই হোক, সোনারগাঁ আসলাম আর সেখানকার জাদুঘর দেখবো না তা কি হয়? তাই তো জাদুঘরে চলে গেলাম। আর সেখানে যে যা পরিস্থিতি দেখছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু দোতলার উপরে উঠিনি, তাই উপরে কি আছে সেটা আমার দেখা হলো না। এত মানুষ ছিল, মানুষজন শুধু নামছিল, তাই আর আমার উপরে ওঠা হলো না ভিড় ঠেলে। তাই জাদুঘর থেকে বের হয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক এই জিনিসটা দেখে চোখ আটকে গেল। মানে কি বলবো, আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো করতে যে আসবাবপত্রগুলো লাগে সেগুলো কি সুন্দর করে সাজানো ছিল। দেখে আমি মানে কি বলবো, আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি, আমার সময় একদমই কম ছিল, কারণ আমরা এখান থেকে মানে সোনারগাঁ থেকে আরেক জায়গায় চলে যাব। তাই আমি তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।